রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা এইবার 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ টোটাল 21,413 শূন্যপদে ফর্মটা আবেদন করেছিলে, তোমরা সকলেই জানো এই নিয়োগের ইতিমধ্যে তিনটা মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। কিন্তু চতুর্থ যে মেরিট লিস্ট সেটা এখনো পর্যন্ত আসেনি। তো সেই চতুর্থ মেরিট লিস্টটা তোমাদের কবে প্রকাশ করা হবে এটা তো আমি তোমাদের বলবোই। সাথে সাথে এই 4 নম্বর যে মেরিট লিস্ট, এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা কী থাকতে চলেছে, অর্থাৎ তোমাদের কত পার্সেন্টেজ থাকলে তোমাদের নাম এই চতুর্থ মেরিট লিস্টে আসার সম্ভাবনা আছে। তো পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ডিটেলস আমি তোমাদেরকে এক এক করে পুরো ক্লিয়ার করে বলবো। তো দেখো, তোমরা জানো এইবার 2025 সালে টোটাল জিডিএসের ক্ষেত্রে শূন্যপদ রেখেছিল 21,413, এবং এখানে তোমাদের অলরেডি তিনটে লিস্ট আউট হয়ে গেছে। প্রথম লিস্ট জারি হওয়ার তার যে ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রক্রিয়া টোটাল কমপ্লিট হয়ে এরা ফাইনাল জয়নিংও পৌঁছে গেছে। সেকেন্ড লিস্টে যাদের নাম এসেছিল তাদেরও ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে তারাও ফাইনাল জয়নিংয়ে পৌঁছে গেছে। এবং থার্ড লিস্টটা গত মাসেই জারি হয়েছিল, এবং এর যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা চলেছে এই জুন মাসের 3 তারিখ পর্যন্ত। 3 জুন 2025 পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশন চলেছে। এই লিস্টে যারা যেই সব ক্যান্ডিডেটের নাম এসেছিল, যারা ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়েছে, তাদের আর কয়েকদিনের মধ্যেই সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েও আর কিছুদিনের মধ্যে তারাও জয়নিংয়ে পৌঁছে যাবে। কিন্তু একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, এই যে থার্ড মেরিট লিস্ট এটা জারি হয়েছিল অনেক আগেই, মানে গত মাস, এবং এর ডকুমেন্টস ভেরিফিকেশনটা চলেছে 3 জুন পর্যন্ত। আজ হয়ে গেল 16ই জুন 2025, মানে বুঝতে পারছো 12-14 দিন তোমাদের সময় হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত জিডিএসের ফোর্থ মেরিট লিস্ট জারি করেনি। এবার এই যে ফোর্থ মেরিট লিস্ট এটা কেন জারি করেনি, জিডিএস এত লেট কেন করছে? তোমরা যদি প্রথম লিস্টটা দেখো, তোমাদের রিক্রুটমেন্টের যে অ্যাপ্লাই লাস্ট ডেট সেটার পর প্রথম লিস্টটা জারি হতেও অনেকটা টাইম লেগেছিল, আবার প্রথম লিস্টের পর সেকেন্ড লিস্টটাও জারি হতে অনেকটাই টাইম লেগেছিল। এইরকম করে যতগুলো তোমাদের তিনটে লিস্ট জারি করেছে অনেকটা সময় নিয়েছে এইবারে রিক্রুটমেন্টটা। যদি তোমরা গত বছর 2024 সালের রিক্রুটমেন্ট দেখো, সেখানে কিন্তু এত সময় নেয়নি লিস্ট জারি করতে। তোমরা যদি গত 2023 সালের রিক্রুটমেন্ট দেখো, সেখানেও কিন্তু অল্প সময়ের মধ্যেই তোমাদের প্রতিটা মেরিট লিস্ট প্রকাশ হয়েছিল। কিন্তু এইবার কেন সময়টা নিচ্ছে, কেন জানো? তোমাদের আমি একটা ডিপার্টমেন্টালি আপডেট বলে রাখি। দেখো, এইবার তোমাদের যে আগামী নিয়োগটা আসতে চলেছে সেই নিয়োগে জিডিএস কিছু পরিবর্তন আনতে পারে, সেই নিয়েই কাজকর্ম চলছে। এই কারণে জিডিএসের তোমাদের যে লিস্ট সেগুলো আসতে একটু লেট হচ্ছে, অর্থাৎ ডিপার্টমেন্টালি অনেক ওয়ার্কলোড, অনেক ওয়ার্ক প্রেশার রয়েছে। এই কারণে তোমাদের ডকুমেন্টসগুলো, তোমাদের মেরিট লিস্টটা জারি করেনি। এবার তোমরা বলবে, দাদা মেরিট লিস্টটা তো সিস্টেমেটিক জারি হয়, তাহলে এখানে ডিপার্টমেন্ট কি করবে? ভাই, মেরিট লিস্টটা তো সিস্টেমেটিক জারি হবে, কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটা কি সিস্টেমেটিক হবে? সেখানে তো এমপ্লয়ীদেরকে কাজ করতে হবে, তাই না? সেখানে তো ডিপার্টমেন্ট চেক করবে। তো সেই জন্য তাদেরকে সময় দিতে হবে। তারা তো একটা মানুষ, তাদেরকে তো একটা সময় দিতে হবে। তারা সারাদিনের মধ্যে কটা কাজ করবে? তাদের তো আর মা দুর্গার মতো 10টা হাত নয়, তাই না? তো সেই কারণেই লিস্টগুলো আসতে তোমাদের একটু লেট করছে। তাও যদি আমি তোমাদের বলে রাখি, জেনে রাখো, এই যে ফোর্থ লিস্ট এটা তোমাদের আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এসে যাবে। আগামী 3 থেকে 4 দিন, ওকে, 4 to 3 ডের আন্ডারে তোমরা কিন্তু চতুর্থ নম্বর মেরিট লিস্টটা পেয়ে যাবে। তবে হ্যাঁ, এটাই হবে তোমাদের লাস্ট মেরিট লিস্ট। এরপর আর তোমাদের পঞ্চম লিস্ট আসবে না। কেন আসবে না? কারণ এই যে 2024 সালের 21,413 নিয়োগের লাস্ট ডেট সেটা কবে জানো? সেটা এই মাস জুন মাসের 30 তারিখ। জুন মাসের 30 তারিখ এই নিয়োগের কিন্তু লাস্ট ডেট। 30 তারিখ পেরিয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু আর কোনো লিস্ট আসবে না, কোনো প্রকার তোমাদের এই নিয়োগের আর কোনো প্রক্রিয়া চলবে না। সেই ক্ষেত্রে তোমরা ধরো, আজকেও আমি 3-4 দিনের কথা ছেড়েই দিচ্ছি, আজও যদি তোমাদের ফোর্থ লিস্ট জারি হয়, তাও তোমাদের ফিফথ লিস্ট আসবে না। কারণ একটা লিস্ট জারি হওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশনটাই চলে 15 দিন। আজ 16 তারিখ হয়ে গেছে, ভেবে দেখো 15 দিন মানে কত দিন? তাহলে এই মাসে কি তোমরা একটাও ডেট পাচ্ছ না। সেই ক্ষেত্রে পঞ্চম লিস্ট আসবে না, এই 4 নম্বর লিস্টই হবে তোমাদের এইবারের শেষ মেরিট লিস্ট। এইবার তোমাদের বলে রাখি, এই 4 নম্বর লিস্টে এক্সপেক্টেড কাট অফ তোমাদের কত যেতে পারে, আনুমানিক কাট অফটা একটু তোমরা দেখে রাখো। ক্যাটাগরি ওয়াইজ আমি বলে দিচ্ছি, ওকে।
প্রথমেই বলে রাখি, যেটা বলবো এটা কিন্তু একদম 100% অ্যাকুরেট নয়, এটা শুধুমাত্র একটা অনুমান, যেটাকে এক্সপেক্টেড হিসেবে আমরা ধরি, যেটা থাকলে তোমরা চান্স পেতে পারো। তো দেখে রাখো, প্রথমে বলে রাখি ইউআর ক্যাটাগরি যদি 93 থেকে 95%-এর মধ্যে পার্সেন্টেজ থাকে, তাহলে তোমরা ধরে রাখো ফোর্থ লিস্টে তোমাদের নাম এসে যাবে। যদি তোমরা ওবিসি হলে কম করেও তোমাদের 90% থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে চান্স পেয়ে যেতে পারো যদি তোমরা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হও। পরবর্তী এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা ধরে রাখো এখানে 85% প্লাস, মানে 85% বা এর ঊর্ধ্বে যদি তোমাদের পার্সেন্টেজ হয়, তাহলে তোমাদের নাম আসতে পারে ফোর্থ মেরিট লিস্টে। পরবর্তী এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 80% যদি কম করেও থেকে থাকে, তাহলে তোমরা আশা রাখো তোমাদের ফোর্থ লিস্টে নাম আসতে পারে। পিডাব্লিউডির ক্ষেত্রে আমি তো বলে রাখবো, যদি তোমরা 60% যদি কম করেও নাম্বার পেয়ে থাকো, আশা ধরে রাখো, কারণ পিডাব্লিউডির কাট অফ সত্যিই সব থেকে কম যায়, ঠিক আছে। তো পিডাব্লিউডি কম পার্সেন্টেজ থাকলেও তোমরা আশাটা ধরে রাখবে, ফোর্থ মেরিট লিস্টে তোমাদের হয়তো নাম এসেও যেতে পারে। এমনটা নয় যে তোমাদের প্রথম লিস্ট, দ্বিতীয় লিস্ট, তৃতীয় লিস্টে নাম আসেনি মানে ফোর্থ লিস্টে আসবে না, ডেফিনেটলি আসতে পারে ভাই, কার কখন ভাগ্য কোথায় ঘুরবে কেউ জানে না। সেই ক্ষেত্রে লিস্ট আসা মাত্রই তোমরা সকলে কিন্তু একবার চেক করে নেবে তোমাদের নাম আছে কিনা। এইবার তোমাদের একটা বোনাস আপডেট দিয়ে রাখি, শুনে রাখো। এইবার তোমাদের বোনাস আপডেটটা হলো নিউ রিক্রুটমেন্ট সম্বন্ধে। তোমরা জানো এই জুন মাসের 30 তারিখ তোমাদের এই নিয়োগের লাস্ট ডেট, অর্থাৎ 4 নম্বর লিস্ট জারি হওয়ার পর 5 নম্বর লিস্ট জারি হওয়ার মতো আর কোনো সুযোগই থাকছে না। আগামী পড়ে যাচ্ছে জুলাই মাস, আর এই আগামী জুলাই মাসেই আসতে চলেছে জিডিএস এর নতুন নিয়োগ। এই নিয়োগটা তোমাদের জারি হবে আগামী জুলাই মাস, ওকে। জুলাই মাসেই তোমরা কিন্তু নিয়োগটা পেয়ে যাবে। এখানে তোমাদের এইবার শূন্যপদ কিন্তু এই 21,413 থেকে অনেকটা বেশি থাকতে চলেছে, সেটা তোমরা আগামী মাসেই জানতে পারবে যখন তোমাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশান আউট হবে। তবে এটুকু তোমরা ধরে রাখো 95% জুলাই মাস থেকেই, মানে আগামী মাস থেকেই জিডিএস এর নতুন নিয়োগের আবার তোমাদের ফর্ম আবেদন শুরু হবে। তো যারা যারা কেবল মাধ্যমিক পাস করেছো প্রস্তুত থাকো, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ইন্ডিয়া পোস্ট অফিস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো আশা করছি বন্ধুরা পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যখনই তোমাদের ফোর্থ মেরিট লিস্ট আসবে আমি তোমাদের জানিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।